রোডের উইথ থেকে আমরা একটু বলবো। জি জি। তারপর আমরা এই সাইড দিয়ে ওয়াল টেনে দিব, বাউন্ডারি ওয়াল। হুম, একদম মাপ ছাড়াই, ডাইমেনশন ছাড়াই রেক্টেঙ্গেল নিয়ে একটু করবো 9 feet। এটা এই রোড গুলো বেশি দূর পর্যন্ত নিতে হবে না, এই এরিয়া পর্যন্ত নিতে হবে। আমরা জাস্ট ফ্রেমের মধ্যে এইটুকুই আসবে, বেশি দূর থেকে আসবে উইকেট টেক্সচার। আমরা এখন কিছু গার্ডেনিং ইউজ করি বারান্দাগুলিতে, সেটার জন্য রাইট রাইট। স্লিপার্স থেকে এটা একটু টেনে টেনে দেবো। টেনে দেওয়ার পরে মার্চ ফাইল করে দেবো। এই যে আচ্ছা। দেখেন সেন্টারে চলে আসছে। তোমাদের এই যে এই বারটা প্রয়োজন নেই, ওটা ডিলিট করে দিলাম। এটা সিলেক্ট করবো, করার পরে একটা কালার নিয়ে আসবো গ্রাসের বা গ্রিন কালার। ধরেন এই কালারটা নিয়ে দেওয়ার পরে এটা এটার উপরে সিলেক্ট করে দিই। হুম। এটা এখন বারান্দায় ঝুলাই দিই। এই যেটা যে জিনিসটা নিয়ে আসলেন এগুলা তো পাওয়া যায় সেই ইন্টারনেটে তো। এই সবগুলো পাবেন না ভাই, এগুলো হচ্ছে ডলার দিয়ে নেওয়া তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নর্মাল গুলো পাবেন, কিন্তু এরকম আপডেট গুলো পাবেন না, এগুলো পাওয়া যাবে না। বুঝতে পারছি। এগুলো আপনাকে হুম দিয়ে দিবে। হুম হুম। তারপর আমাদের নিচে একটা গ্রাউন্ড টেনে দিতে হবে, গ্রাউন্ড লেভেল দিতে। আমরা একটা রেক্টেঙ্গেল নিতে হবে এইভাবে। তারপর এটা এমন দিয়ে 1:1 দেওয়ার পরে এটাকে সেম দেওয়ার পরে এটাকে আমরা মেপ স্কেল করতে পারি 10 ফিট। গ্রাসের একটা গ্রাউন্ড আমরা এই ঝুলন্ত ট্রিটাকে এইভাবে কপি করে বারান্দায় ঝুলাই দিই। সব বারান্দায় দিব না, কিছু গ্যাপ করে। আচ্ছা, এভাবে একটা গাড়ি দেখায়। আচ্ছা। আর কাঠটাকে টেনে মার্স ফাইল, এটা হচ্ছে ক্লিন করাপশন দেওয়ার পরে ক্লোজ চলে আসে। গাড়িটা আমাদের এইদিকে আসছে, আমাদের রোটেট করে দিতে হবে না, ঘুরাইতে হবে। তাহলে
রোটেটে যাওয়ার পরে জেড এ 90, এই দিক করে যদি দিই, মিরর করে দিতে চাই, এই তো পুরো এই দিক চলে আসে। ক্যামেরাটা নিবো এই দিক থেকে, গাড়িটা ওই দিক থেকে। আচ্ছা, আমরা এখন একটা ক্যামেরা নিব, হ্যাঁ, জাস্ট বিল্ডিং এর ভিউটা, ক্যামেরা পজিশনটা নিব। যতটুকু দেখালাম এইটুকু তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ হ্যাঁ, এইটুকু ক্লিয়ার, কিন্তু মানে একটা বিল্ডিং ফুটেজ তো অনেক আছে না, যে আপনার গার্ডেন তৈরি করা লাগে, বা রোড অনেক সুন্দর, গাড়ি, ভ্যান ভ্যান, হ্যাঁ হ্যাঁ, এই ওগুলো দিব। এইগুলো তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা ক্যামেরার ভিউটা আগে সাজাই নিই, তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার বুঝছি। ক্যামেরার মধ্যে যতটুকু আসবে ঠিক ততটুকু আমরা সাজাবো, বাইরে সাজাতে কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা। তাহলে ক্যামেরা নেওয়ার জন্য প্রথমে টপে যাবো, টি প্রেস করবো, টপ হুম হুম। যাওয়ার পরে আমরা এইখানে ক্যামেরা আছে, দেখ, এই হ্যাঁ, ক্যামেরা, ক্যামেরা। হুম। ক্যামেরা থেকে ফিজিক্যাল ক্যামেরা, আচ্ছা ফিজিক্যাল ক্যামেরা থেকে এই কর্নার থেকে, যেহেতু এই কর্নার থেকে দুইটা নিবো, এখানে ক্লিক করবো, ক্লিক করে টেনে এবার সামনের দিকে নিবো। আচ্ছা। নেওয়ার পরে আমাদের প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে সিলেক্টেড মুভে ক্লিক করে দিয়ে কোনটা ছেড়ে দিব, ক্যামেরা সিলেক্ট থাকবে। তারপর আমরা কি হুম। করবো, ক্যামেরা জেড এ 5 ফিট, 5 ফিট, আবার ক্যামেরার পিছনে রাইট মাউস ক্লিক করে সিলেক্ট ক্যামেরা টার্গেট করে এখানে আমরা কি করবো, 5 ফিট দিয়ে দিব। প্রথমে জেড এ 5 ফিট, সিলেক্ট টার্গেট ক্যামেরাতেও 5 ফিট করে দিব। আচ্ছা আচ্ছা। দেওয়ার পর আমরা শিফট এফ প্রেস করবো, হ্যাঁ, শিফট এফ। শিফট এফ। হ্যাঁ, প্রেস করার পরে একটা ফ্রেম আসছে, তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই ফ্রেমটাকে আমরা একটা পেজের সাইজ দিব, হ্যাঁ। ধরেন আমরা A3 তে যদি প্রিন্ট করি বিল্ডিং এর মডেলটাকে, হ্যাঁ রেন্ডার হ্যাঁ। সেটআপে চলে যাবো। যাওয়ার পরে আমাদের এখানে উইথ আর হাইট, এই কমন থেকে, রেন্ডার সেটআপ থেকে কমন, কমন থেকে এখানে কি উইথ আর হাইট, হ্যাঁ হ্যাঁ। উইথটা যদি আমাদের 297, নিচে হচ্ছে 420, এটা হচ্ছে আমাদের A3 একটা পেজের সাইজ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা তারপরে কি মিলিমিটারে? জি, এই হ্যাঁ দুশো হ্যাঁ হ্যাঁ সাতানব্বই হ্যাঁ আর 420? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার পেজের সাইজটা মিলিমিটার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেওয়ার পর এখানে লক করে দিলাম, তাহলে আমাদের হ্যাঁ, পেজের সাইজটা থেকে যাবে, আর কোনো প্রবলেম হবে না। পেজের সাইজটা মানে ফিক্সড। হুম। তারপর আমরা কি করব, যে ক্যামেরাটা নিয়েছি, হ্যাঁ, এই ক্যামেরাটা পজিশন কি অবস্থায় আছে এটার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে সি প্রেস করব। সি তে ক্যামেরা, সি। তাহলে সি প্রেস করব, এই দেখেন সি আচ্ছা তে আচ্ছা। প্রেস করছে আমাদের। মানে এই ভিউটা দেখা দেখা যাবে তো? এইরকম এই অবস্থায় ক্যামেরা। আছে বিল্ডিংটা, আমাদের এখন নিচে নামায় ফ্রেমটা ঠিক করে নিতে হবে। হুম হুম হুম। এর জন্য আমাদের কি করতে হবে, এই কর্নারে ক্লিক করে দিব। আচ্ছা। ক্লিক করার পর আমাদের কটা, চারটা ভিউ আছে না 4টা ভিউ আসছে। এখানে? আমাদের এখানে দুইটা ভিউ করে নেবো, একটা ক্যামেরা আর একটা জাস্ট আমরা কাজ করবো। চারটা থেকে দুইটা ভিউ করতে হলে অল্টার বি, অল্টার বি, অল্টার ভি। বি বি, বাংলাদেশ বি। আচ্ছা আচ্ছা, অল্টার বি। তার তারপর আমরা কি করবো, যে ভিউপুট কনফিগারেশন থেকে লেআউট, লেআউট থেকে বিভিন্ন লেআউট আছে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমরা এখন এই যে এটা প্রয়োজন 2 নাম্বারটা, দেন জি আমরা জি। অ্যাপ্লাই, ওকে, এই দুইটা হ্যাঁ। চলে আসছে। তাহলে এটার উপর ক্লিক করে আমরা সি প্রেস করবো, এটাতে ক্লিক করে শিফট এফ, দেন আমরা কি করবো, সি প্রেস করবো, সি। এখন এটাতে আমরা কাজ করবো, মানে এটা ক্যামেরা পজিশন এমনই থাকবে। আচ্ছা, তাহলে বিল্ডিংটাকে আরো নিচে নামাইতে হবে, তাই না? উপর হুম উঠাই হুম। দিয়েছে, এই জন্য ক্যামেরা সিলেক্ট করলাম, করে মডিফাই, মডিফাই থেকে ক্যামেরার কিছু সেট আপ করতে হয়, সেটা হচ্ছে এখানে প্রথমে আমাদের আহ, কি আছে, এখানে টাইপ ফ্রেম, এখানে 1 সেকেন্ড করে দিব, ডিউরেশন এখানে 600 করে দিব, 1000, 600। তারপর করবো হচ্ছে পোস্ট গেইন ম্যানুয়াল করে দিব, এখানে 60,000 আছে, এখানে আমরা একটু করে দিব 100। তারপর টেম্পারেচার 6500 আছে, 6700 করে দিব। এই কয়েকটা মান ফিক্সড, হ্যাঁ, ওগুলো হচ্ছে ভিডিও দেখে আপনি প্র্যাকটিস করবেন। জি জি।
তারপর আমরা কি করব, পার্সপেক্টিভ কন্ট্রোলার, মানে আমাদের এই বিল্ডিংটাকে কন্ট্রোলার জন্য একটা অপশন আছে হরিজন্টাল আর ভার্টিক্যাল। হরিজন্টাল মানে খাড়া, এই হরিজন্টাল অংশ এই যে অ্যারো চিহ্ন ধরে যদি উপরে নামায়, মানে দুই সাইডে আছে হরিজন্টাল, আর যদি ভার্টিক্যাল তাহলে উপরে আর নিচে নেই। দেখেন তো ক্যামেরাটা এমন হচ্ছে, দেখেন এই পাশে আর এই পাশে, এই নিচে নামে ক্যামেরাটা এমন হচ্ছে, বিল্ডিংটাও নিচে নামে চলে আসছে। বুঝতেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, জি জি বুঝতেছি। এটা হচ্ছে হরিজন্টাল, মানে দুই দিকে মুভ হুম। হচ্ছে, ক্যামেরাটা এদিকে মুভ হচ্ছে। আর ভার্টিক্যাল উপরে আর নিচে। আচ্ছা, তাহলে আমাদের এই অংশটুকুতে আমাদের কি করতে হবে, গাছপালা দেখাইতে হবে, বা যতটুকু সাজাবো এই অংশটুকুতে আমরা সাজাবো। এটার জন্য আরেকটা ফাইল ইনপুট করবো, এই ফাইলটা। যে ইনপুট হয়ে গেছে এটাকে আমরা বাইরে নিয়ে আসবো, এখান থেকে যেগুলো যেগুলো প্রয়োজন এগুলো নিবো আমরা। তাহলে এই যে এই আচ্ছা ম্যাপটাকে নিতে পারি। এইখানে আমি কোন প্লেসে সাজাবো এখানে শো করবে, হ্যাঁ। আচ্ছা। এখানে একটা ম্যান দিলাম, আর একটা দিলাম এটা। পরে উঠে রাখবো, ঘুরে দিলাম। বিল্ডিং এর সামনে তো আমাদের গার্ডেনিং এর কোনো স্পেস নেই, হ্যাঁ। যদি থাকতো আমরা এই যে এগুলা নিয়ে নিয়ে বসায় গার্ডেনিং করতে পারতাম। জি 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 বুঝতে পারছি। এগুলো কিন্তু জায়গা নেই। এই ট্রিটাকে নিয়ে, এখানে এই ট্রিটা অনেক ছোট তাই না, আমরা কি করবো, স্কেল জি করে জি বড় করে, স্কেলে ক্লিক করে এই রাইট, বুঝতে পারছি। মাঝখানে ক্লিক করে করে এরকম বড় করে। ও, মানে আমাদের ফ্রেমে যতটুকু আসবে ঠিক ততটুকু আমরা সাজাবো। এই দুটাকে আমরা কি করবো, আবার এই পাশে কপি করবো। এই ট্রি ম্যান এগুলো যখন কপি করবেন তখন ইনস্ট্যান্ট করে দিবেন, হ্যাঁ? তখন কপি করতে হুম। ইনস্ট্যান্ট করলে ফাইলটা ভারী হবে না। কি করব বললেন? ধরেন এই ট্রিটাকে আমরা কপি করবো, মানে অন্য একটা জায়গায় দিব, তখন আমরা হ্যাঁ। কপি করার পরে এইখানে কপি না দিয়ে আমরা ইনস্ট্যান্ট করে দিই। ও আচ্ছা আচ্ছা, তাহলে ট্রি একটাই থাকবে, তখন আপনার ফাইলটা ভারী হবে না, হ্যাঁ। বুঝতে পারছি বুঝতে পারছি। ওয়ালের সময় যদি আপনি ইনস্ট্যান্ট করেন, যখন ওয়ালটাকে বাড়াবেন তাহলে যেটা থেকে ইনস্ট্যান্ট করেছিলেন ওটাও বেড়ে বা কমে যাবে। কিন্তু ট্রির ক্ষেত্রে, হুম। এই অবজেক্ট গুলোর ক্ষেত্রে এমনটা হয় না। হুম। এইটাই মাত্র ই করে দিলাম। তাহলে আমরা ক্যামেরা সেট আপটা ওকে, আমরা এখন লাইট সেট আপ করবো।
ক্যামেরা লাইট শেষ। লাইট সেট আপ করার জন্য কোথায় যাবো? এখান থেকে এই যে লাইট, লাইট থেকে ভিড়ে, ভিড়ে, লাইট থেকে ভিড়ে, ভিড়ে থেকে ভিড়ে সান। ক্লাস করতেছি সবগুলো ছেড়ে দিতে। হ্যালো হ্যাঁ ভাই। ভাই, আমার ক্যামেরা সেট আপ ওকে, আমরা এখন লাইট সেট আপ করবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, লাইটটা একটু দেখান প্রথম থেকে। আমার ছেলেটা আসছিল তো, ছোট বাচ্চা। এখান থেকে আমরা লাইটে চলে গেলাম। এই যে জি লাইট, জি, লাইট। লাইট থেকে আমরা কোথায় যাব? ভিড়েতে আসবো। আপনার এমন থাকতে পারে যে কি করবেন, আচ্ছা অটোমেটিক আচ্ছা। থেকে হ্যাঁ, ভিড়েতে চলে আসবেন। আসার পরে ভিড়েতে। এখান থেকে ভিড়ে সান, ভিড়ে সান, হ্যাঁ হ্যাঁ, ভিড়ে স্যার। এরকম আমরা ক্যামেরা যে পাশ থেকে ধরবো ঠিক তার বিপরীত পাশ থেকে লাইটটা ধরবো। হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আমরা যদি এদিক থেকে লাইটটা ধরি তখন লাইটের আলোটা বেশি পড়ে যাবে, এই জন্য আমরা বিপরীত পাশ থেকে এরকম দূর থেকে টেনে এরকম ছেড়ে দিলাম। দেওয়ার পরে ইয়েস করব। করার পরে সিলেক্ট এন্ড মুভে ক্লিক করার পরে এই লাইটটা সিলেক্ট থাকা অবস্থায় লাইটটাকে আমরা 200 ফিট উপরে উঠাবো। এরকম 200 ফিট উপরে উঠালাম। তারপর মডিফাই যাব, লাইটটার মাল্টিপ্লায়ার ইন্টেন্সিটি মাল্টিপ্লায়ার 1.3 করে দিব, আর সাইজ মাল্টিপ্লায়ার 1.2 করে দিব। এগুলো পরে কম বেশি করা লাগলে আমরা করবো রেন্ডার দেওয়ার পরে, যদি আলো কম বেশি করতে হয়। আর আরেকটা করতে হবে ফোটন ইমিট রেডিয়াস, এটা করবো 200 ফিট, 100 ফিট। আচ্ছা আচ্ছা। এটা করলে আমাদের কি লাইটটা এরকম চারিদিকে আলোটা ছড়াই যাবে। হ্যাঁ? হুম। এটা হচ্ছে আমাদের লাইট, আর এটা হচ্ছে আমাদের ক্যামেরা। আর এখন আমাদের রেন্ডার সেটআপটা বাকি। হ্যাঁ, রেন্ডার অনেকগুলো সেটআপ আছে, ওটা আমরা জি নেক্সট জি। ক্লাসে দেখাবো। দেখানোর পর রেন্ডার দিয়ে দিব। তাহলে হুম, আপনি এটাও কমপ্লিট করেন। ঠিক আছে। আচ্ছা, ওকে, ভিডিও পাঠিয়ে দিচ্ছি আর এই টেক্সচার গুলো পাঠাই। হ্যাঁ, ভিডিওটা পাঠান আর টেক্সচার গুলো আমাকে একটু। ওকে।